আমরা খুবই কল্পনা বিলাসী। কোন একটা সিনেমা দেখলে সেখানে কম বেশি সবাই নিজেকে কল্পনা করি। বাস্তবতার সামনে এসে যখন দাঁড়াবেন তখন কোনো সিনেমেটিক ব্যাপার দেখতে পাবেন না। নির্জন জায়গায় বসে কান্না করলে কেউ এসে রুমাল এগিয়ে দেবে না। নিজেকে নিজের চোখের পানিগুলো মুছতে হয়। হাঁটতে গিয়ে পড়ে গেলে কেউ এসে হাতটা ধরে না, পড়ে গিয়ে নিজেকেই উঠে দাঁড়াতে হয়। 20 টাকার লটারি কিনে কোটিপতি হওয়া যায় না। বেকার ছেলে মারামারি করে প্রেমিকার বাবার মন জয় করতে পারে না। বাস্তবতা দেখিয়ে দেয় প্রেমিকা অন্য কারো হয়ে যাচ্ছে, আর প্রেমিক ধোয়া ওড়াচ্ছে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝে গেছি জীবন সিনেমা নয়। কল্পনা শুধু কল্পনায় হয়, বাস্তবে তা ধরা যায় না, ছোঁয়া যায় না। তবু আমরা কল্পনা করি, কারণ আমরা কল্পনায় সুখী, অল্প সময়ের সুখী। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ারিং করত, কিছুক্ষণ পরপর আপনার খোঁজ খবর নিত, বারবার SMS করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কিনা। অনেক প্রশ্ন করত, তাই না? যার সীমা নেই। সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সবসময় SMS করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমন ভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারত না, একটা সময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে SMS করত, আজ সেই মানুষটাই আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকত, আজ সেই মানুষটাই আপনার SMS-টাও সিন করার সময় পায় না। এক সময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবত, একসময় সেই মানুষটি দেখবেন আপনার মুখের ওপর আপনাকে ডাস্টবিনে বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে, আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য। এটাই বাস্তবতা। ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষও কখনো কখনো খুব বেশি ভেঙে পড়ে। তারাও চায় তাদের এই ভেঙে পড়ার সময়ে কেউ তাদের মাথায় স্নেহের হাত রাখুক। তারাও চায় তাদের কষ্টের কারণগুলো কেউ মনোযোগ দিয়ে শুনুক। কাউকে বুকে জড়িয়ে এরাও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়তে চায়। সবাইকে কেয়ার করা মানুষগুলো চায় তাদের কেউ কেয়ার করুক। কেউ তাকে বলুক, হাতের কাজ ছাড়ো, এবার এসো খেয়ে নেবে। ওষুধ খাওয়ার কথা শুধু মনে করিয়ে দেবে না, হাতে তুলে দেবে। জ্বর হলে মাথায় জলপট্টি দেবে। বিশেষ দিনগুলোতে তাকে কোনো কাজ করতে দেবে না। মোটিভেশন দেওয়া মানুষগুলোও চায় কারো কাছে সান্ত্বনা পেতে। গভীর রাতে ঘুম ভেঙে বিশেষ কাউকে যদি একটা টেক্সট করে জানায়, আমার কেন জানি ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু হবে, তখন সেও আশা করে বিপরীতে থাকা মানুষটা ফিরতি কল দিয়ে উৎকণ্ঠা সহকারে জানতে চাইবে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? পৃথিবীর প্রতিটা মানুষ, তা সে যত কঠিন আর শক্তই হোক না, তার একটা বিশেষ মানুষের প্রয়োজন পড়ে, যার কাছে নির্দ্বিধায় সবকিছু বলার পাশাপাশি এটাও আশা করা যেতে পারে সে তাকে বুঝবে, কেয়ার করবে, আদর যত্ন করবে, পাশাপাশি তাকে হারানোর ভয়ও যার ভেতর কাজ করবে। মানুষ ভালোবাসার যেমন কাঙ্গাল, ঠিক তেমনি সে কারো না কারো অ্যাটেনশনও চায়। জোর করে যেমন কারো ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমন জোর করে কারো অ্যাটেনশনও পাওয়া যায় না। চরম বিষণ্ণতা, একাকিত্ব, আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে ক্ষয়ে যায়, তাহলে ধরে নেয়াই যায় এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো জন্য নয়। নির্দিষ্ট কিছু অভিমান, কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ।
নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতৃপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং তারও নেই যে পরিস্থিতিতে আছে। ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না, কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না, আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না, তা অনুমান করার ক্ষমতা কারও নেই। আমি একজন ব্যর্থ মানুষ বলছে। এখন আমার অস্তিত্ব ছিটেফোঁটা জীবন্ত, তবে সম্পূর্ণভাবে ক্ষয়ে গেলে মিশে যাব ধুলোবালিতে, কুয়াশায় কিংবা মেঘের সাথে। আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায় তা আমি জানি না, তবে এতটুকু জানি আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও। তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে শক্ত হও, কারণ তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছ থেকে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনের সফল সঙ্গী হবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। খোঁজ নিতে একটু দেরি হলে যে মানুষটা অভিমানে কান্না করত, সেই মানুষটা বদলে যায়। বছরের পর বছর খোঁজ না নিলেও আর কৈফিয়ত চায় না। আশার এই বৃষ্টির মতো অঝোর ধারায় কাঁদে না। অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, উল্টাপাল্টা বলে আইডি ডিএক্টিভ করে দিত, সেই মানুষটা একদিন চুপ হয়ে যায়। চোখের সামনে একের পর এক অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিতে দেখেও মানুষটার কিছুই বলে না, গাল ফুলিয়ে অভিমান করে না। নাম্বার বিজি বা ওয়েটিংয়ে দেখলে যে মানুষটার বুকের ভেতর খচত করে উঠত, হারানোর ভয়ে পুরো শরীরটা হিম হয়ে যেত, সেই মানুষটাও একদিন সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যায়। ভুল করে সেই নাম্বারটা হয়তো আর কোনোদিন ডায়াল করে না। মেসেঞ্জারে রিপ্লাই দিতে বা সিন করতে সামান্য দেরি হলে যে মানুষটা হাজারো কৈফিয়ত চাইতো, বা চ্যাট লিস্টে কে কে আছে তার স্ক্রিনশট চাইতো, বা কার সাথে বিজি আছো জানতে চাইতো, সেই মানুষটাও একদিন আর এসব তোয়াক্কা করে না। দিন রাত 24 ঘন্টা আইডি সবুজ বাতি জ্বলতে দেখলেও আর মেসেজের আশা করে না। নক করে কখনো জানতে চায় না সারাদিন এত কার সাথে বিজি থাকো। আসলে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া। মানুষটা ঠিকই সামনে থাকে, তার নাম্বারটা লিস্টে থাকে, তার আইডিটা সার্চ লিস্টে থাকে, শুধু মানুষটারই আর অধিকার থাকে না। ভালোবাসলেও আর কখনো ভালোবাসি বলা হয় না। সবকিছু দেখে শুনে জেনেও চুপ করে থাকতে হয়। মুখ ফুটে আর কখনো বলা যায় না যে তুমি মানুষটা আমার অধিকার, তুমি মানুষটা একান্ত আমার ব্যক্তিগত অধিকার। জীবনে যদি সত্যি ভালো থাকতে চান, তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন। যেখানে তোমার সম্মান নেই সেই জায়গায় যাবে না। বিপদে বললে ভেঙে পড়বে না। আকাশে মেঘ সবসময় থাকে না, আলো দেখা যায়। তেমনি বিপদ কেটে গেলে আলোর দেখা পাওয়া যায়। যে যখন তখন বদলে যায়, তার থেকে দূরে থাকবে। অন্যের কাছ থেকে কখনো প্রত্যাশা করবে না। যে কোনো কিছু বুঝতে চায় না, তাকে কিছু বোঝাতে যাবে না। যে তোমার রাগ অভিমানের মূল্য দেয় না, তাকে কখনো রাগ দেখাবে না। যে সত্য বললে রেগে যায়, তার রাগ ভাগাবে না, কারণ সে নিজেকেই বড় মনে করে। যেখানে শুধু অবহেলা পাও, সেই জায়গাতে আর যাবে না। অন্যের খুশিকে প্রাধান্য না দিয়ে নিজের খুশিকে প্রাধান্য দেবে। অন্যকে তোমার দুর্বল জায়গাগুলো বুঝতে দিবে না, তাহলে সে সেই জায়গাতেই আঘাত করবে। নিজের কষ্টের কথা অন্যকে বলবে না, কারণ সে পরে তোমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করবে। নিজের বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে সিরিয়াস হবে না। প্রতিদিন নিজ নিজ ধর্মের ধর্মীয় কাজ করার চেষ্টা করবে, মন ভালো থাকবে।
দায়িত্ববান কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি ভাগ্যের ব্যাপার। সে কখনোই তোমার চোখের কাজল দেখবে না, হয়তো তোমার চোখের সৌন্দর্যের প্রশংসা করবে না, কিন্তু সারাদিনের ক্লান্তিতে রাতে ঠিক মতন ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি দিতে পারবে না। রাগ করে বসে থাকলে মান ভাঙানোর জন্য থাকবে হাজার অনুনয়। অভিমান করে না খেয়ে বসে থাকলে তোমাকে বলতে হবে না যে তুমি না খেয়ে আছো। সে তোমার মুখ দেখে ঠিকই বুঝে যাবে এবং খাবার তেলা নিয়ে এসে বলবে, ভালো, খাবে না তো? তুমি না খেলে আমিও খাবো না। আমি না খেলে কার কি? ইস, খুব খিদে লাগছে। ব্যাস, অভিমান সব জানলা দিয়ে পালাবে। তোমার হাজারো আবদার পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তোমার হাজারো ভুলের জন্য সে তোমাকে দায়ী করবে না, কিন্তু তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিবে। তোমার ত্রুটিগুলোকে দূরে সরিয়ে তোমার গুণগুলোকে মূল্যায়ন দেবে। কাজের ফাঁকে যখনই সময় পাবে তোমার খোঁজ নিবে। সে এমন একজন মানুষ হবে যার কাঁধে মাথা রেখে নিজের সব দুঃখ কষ্ট শেয়ার করা যাবে নির্দ্বিধায়। তোমাকে নিয়ে থাকবে তার পৃথিবী, আর তুমি হবে তার পরিপূরক। দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, তাকে সবাই ভেঙে খায়। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। কেউ চর মারার মতো কথা বললে তাকে চটটা মেরেই দিতে হবে। ভালো মানুষই করে সেটা পেন্ডিংয়ে রাখা উচিত না। কেউ চর মারার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরো বাজে কথা বলবে। তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। স্ট্রেট ফরওয়ার্ড হন, স্পষ্টবাদী হন। কেউ আপনাকে রুড বলবে, কেউ আপনাকে অ্যারোগ্যান্ট বলবে, কেউ বলবে বেয়াদব, বলুক। মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুড অ্যারোগ্যান্ট হতেই হয়। পৃথিবীর সবকিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলেও যারা আমার বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে প্রশংসা করছে, আমি তাদের করা প্রশংসা হাসি মুখে গ্রহণ করছি, কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করেছে। কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো, তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মুখ্য বিষয়। আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে? আমি কি কাউকে ঠকিয়েছি? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি, কারণ আমার সবসময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিত। অন্যরা আমাকে আমার মতো বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কি বলেছে না বলেছে সেটার প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি বহুভাবে ঠকেছি, কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সবকিছুর বিনিময়ে আমার জীবন সবচেয়ে বড় পাওয়াটাই হচ্ছে প্রশান্তি। রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি না থাকলে পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এই সহজ সত্যটা মেনে নিলেই সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যায়। মানুষটা একটু বেশি বেশি রাগ করে। আপনার যদি মনে হয় এটা একটা খারাপ দিক, ভেবে নিন না। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটা একটু বেশি বেশি সন্দেহ করে। যদি এটাকে খারাপ দিক মনে হয়, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার গায়ের রং একটু কালো, ভেবে নিন পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার হাইট একটু কম কিংবা একটু মোটা, ভেবে নিন
পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এরকম বলতে গেলে আরো অনেক উদাহরণ পাওয়া যাবে। পৃথিবীতে কেউ কোনোদিন তার ভালোবাসার মানুষটাকে কিংবা জীবন সঙ্গীকে পুরোপুরি পারফেক্ট রূপে পায়নি, কোনোদিন পাবেও না, পাওয়া সম্ভবও না। যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন তাহলে তার খারাপ দিকগুলো মেনে নিয়েই ভালোবাসতে হবে। শুধু ভালো দিকগুলোকে ভালোবাসা মানে ভালোবাসা না, ওটার নাম স্বার্থপরতা। ভালোবাসার মানুষটা পারফেক্ট না হলেও পারফেক্ট করে নিতে হয়, কিংবা পারফেক্ট ভেবে নিতে হয়। মেনে নিতে হয় পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। তবুও যদি সহজ সত্যিটা মেনে নিতে না পারেন, তবে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি পুরোপুরি পারফেক্ট? আশা করি উত্তরটা পেয়ে যাবেন। ভালোবাসার জন্য যে ছেলেটি উন্মাদ ছিল, এখন সে ছেলেটি পুরোপুরি নীরব হয়ে গেছে। ছেলেটি এখন আর মোবাইলে মেসেঞ্জারের দিকে চেয়ে থাকে না। যে মানুষটি প্রতিটা কথায় জং ধরানো মিথ্যে কথা বলতো, তার কথা এখন আর মনে পড়ে না। যে মানুষটি কথার ভেতর শুধু শুধু মিথ্যে বলতো, এখন আর তার কথা মনে পড়ে না। মনে তো শুধু একটা কথা পড়ে, কিভাবে পাষাণপুরীর মতো আঘাত করলো বুকের বাঁ পাঁজরে। যেখানে ছেলেটির বিশ্বাসকে দুমড়ে মুচড়ে অবিশ্বাসে পরিণত করল ছলনার মায়া জালে। প্রিয় যে বিশ্বাস ধরে রাখতে পারে না, সে কখনো বিশ্বাসের অর্থ বোঝে না। তার মাঝে নিজেকে জড়ানো মানে ছাই হয়ে থাকা, পরবর্তীতে কিছুই মিলবে না। প্রিয় উন্মাতাল করা সেদিনগুলো শুধু টাইম পাস ছিল। তাই তো আগুনে পোড়ানোর আগে ভাবেনি তার জন্য ছেলেটির বিশ্বাস অবিশ্বাসে পরিণত হবে। মানসিক প্রশান্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আমরা এটাকে তেমন গুরুত্বই দেই না। যদিও এই প্রশান্তির বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো সবকিছু গোছানো রাখতে পছন্দ করে, কেউ এলোমেলো থাকতেই ভালোবাসে। অথচ অধিকাংশ মানুষের জীবনেই প্রশান্তির ব্যাপারটা নেই। যে কাজটা করতে ভালো লাগে, পছন্দ করি, সেটা করার আগেও 10 বার ভাবতে হয় এটা নিয়ে কে কি ভাববে, কে কি বলবে। যেখানে উচিত ছিল যেটা করতে ভালো লাগে সেটাই করা। অন্যের ভাবনার চেয়ে নিজেকে ভালো রাখাটাই মুখ্য বিষয় হওয়া উচিত ছিল। তাই বলে কোনো অনৈতিক বা খারাপ কাজ করার কথা বলছি না। সবাইকে ভালো রাখার চেষ্টায় আমরা নিজেদের ভালো রাখতে ভুলে যাই। যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়েও আক্ষেপ করি। যারা আমাদের ভালো রাখতে চেষ্টা করে তাদেরকে গুরুত্ব না দিয়ে লোকে কি ভাববে ভেবে মাথা নষ্ট করি, আর প্রশান্তির জায়গায় অশান্তি টেনে আনি। মানুষ তার দুর্বলতাকে নিজের সরলতা ভাবে, অথচ এটা সরলতা নয়, এটা এক ধরনের অলসতা। বেশিরভাগ মানুষ কারো প্রতি দুর্বল হয়ে থাকা নিয়ে এক ধরনের গর্ববোধ করে। নিজেকে স্বচ্ছ প্রমাণের চেষ্টায় এই দুর্বলতার বহিঃপ্রকাশ তাকে নানান জায়গায় গ্রহণযোগ্য করে তোলে। অন্যের সহানুভূতি পেতে সাহায্য করে। মানুষকে একটা সময় পর কঠিন হতে হয়। অনেক কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে উঠে নতুন করে নিজেকে সৃষ্টি করা লাগে। এর জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আত্মসম্মানবোধ। যার আত্মসম্মানবোধ কম, সে তো অত বেশি নির্ভরশীল হয়ে থাকতে চায়। এর জন্য সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী। একটা মানুষ যখন কোনো কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে দ্রুত সেরে ওঠে, তখন তার আশেপাশের মানুষগুলো তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, তার সতত স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের দুর্বলতার সিম্পেথি দেখানোর জন্য প্রস্তুত, আমাদের সরলতাকে অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের দুর্বলতা আমাদের সরলতা নয়, আমাদের অলসতা। কোনো এক অদৃশ্যমান কারণে আমরা নিজেদের ভেতর এটাকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি। যে সম্পর্কগুলো যোগাযোগহীনতা নষ্ট হয়ে গেছে, তাদের কথা মনে পড়লে অভিমান হয়। কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে ওঠে, অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী। এমন কত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই যোগাযোগ নেই। এখন আর কথা হয় না, শব্দ শুনতে পাই না, দেখা নাই, ছোঁয়া হয় না। কারণে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়। তার চেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারণে। আমার এক বন্ধুর কথা মনে পড়ে,
যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে। অজস্র সময় খরচ করে জমিয়েছি স্মৃতির আস্তরণ। অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই। ভালো কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায় না। কথায় আছে, কে জানে কেমন আছে। এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে ওঠে, নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারিয়ে যায়। আমার অবসরে ভীষণ মন খারাপ হয়। সে তোমাকে টেক্সট কিংবা কল করবে না জেনো, তুমি যখন ঘুম থেকে উঠে সবার আগে তোমার মোবাইলটা নিয়ে কল লিস্ট অথবা ইনবক্স উকি দাও, তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে তোমার মরিচিকার পিছে ছুটে চলা। তোমার মোবাইলে কোনো কল কিংবা টেক্সটের নোটিফিকেশনের শব্দে অজানা কোনো এক শান্তির আশায় বুকটা যখন আটকে ওঠে, তখন তুমি বুঝে নিবে এটা হলো তোমার ভালোবাসার মানুষটার জন্য সারা জীবনের অপেক্ষার বহিঃপ্রকাশ। তোমার সবগুলো মোবাইল নাম্বার তার ব্লক লিস্টে থাকা সত্ত্বেও তুমি যখন অন্য কোনো নাম্বার থেকে কল দিয়ে ভালোবাসার ভিখারি হও, তখন তুমি বুঝে নিবে এটা হলো তাকে আরেকবার ফিরে পাওয়ার আকতে। তোমার ফেসবুকের আইডি তার ব্লক লিস্টে যাওয়ার কারণে অন্য কোনো আইডি থেকে তাকে লুকিয়ে দেখে যখন বুক ফাটা দীর্ঘ শ্বাস ফেলো, তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে ভালোবাসার এক অজানা তৃপ্তি। সে তোমাকে মনে রাখে না জেনেও যখন রাতের আধারে তার জন্য চোখের জলে বালিশ ভেজাও, তখন তুমি বুঝে নেবে এটা হলো তোমার গভীর ভালোবাসার নিশিত পুরস্কার। ভালো থাকুক পৃথিবীর এই অভাগা মানুষগুলো। অসম্ভব ঝগড়া করার পর যখন তুমি সব ভুলে আমাকে কাছে টেনে নাও, বিশ্বাস করো তখন যে অনুভূতিটা কাজ করে সেটা তোমাকে কখনো অনুভব করাতে পারবো না। প্রচণ্ড ঝগড়ার পর যখন বোঝাতে থাকো আমাকে কি করলে ভালো হবে, কোনটা করলে ঠিক হবে, আমি তখন নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। অনেক অভিমান নিয়ে যখন মুচকি হাসি দিয়ে আমাকে বলো ভালোবাসি খুব, তখন মনে হয় পৃথিবীতে এখনো ভরসা করার মতো মানুষ আছে। কাঁদতে কাঁদতে যখন আলতো গলায় বলো তুমি আমাকে ছাড়া ভালোই থাকতে পারবে, আমি তোমাকে ভালো রাখতে পারবো না, ঠিক তখনই তোমার প্রতি ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে যায়। হয়তো জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছিলাম, তাই তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। যখন অভিমান ভুলে তুমি আমার কাছে এসে বলো ভালোবাসি, তখন আমারও জড়িয়ে ধরে বলতে মন চায় ভালোবাসি আমিও খুব। প্রতিটা ভালোবাসার মানুষ যেন এমনই থাকে শত অভিমানের পরও। আমরা প্রত্যেকে আমাদের জীবনে একজন অভিনেতা। আমরা মিথ্যে ভালো থাকার অভিনয় করি রোজ। ভালো না থাকা কত শত গল্প আড়াল করে আমরা ঠিকই হেসে যাই, কারণ আমরা জানি আমাদেরকে হাসতে হবে, হাসি দিয়ে প্রমাণ করতে হবে আমরা ভালো আছি। অথচ মনের ভেতর কত ভালো না থাকার গল্প জমিয়ে রাখা, তা কেউ জানে না, আমরা চাইও না কেউ জানুক। সবার সাথে অভিনয় করাটা খুব সহজ, কিন্তু নিজের সাথে নিজের অভিনয় করে যাওয়া বড্ড কঠিন। আমরা সবার সাথে ভালো থাকার মিথ্যে অভিনয়টা করতে পারলেও নিজের সাথে মিথ্যে ভালো থাকার অভিনয়টা করতে পারি না। তখন নিজের কাছে আমরা খুব বাজেভাবে হেরে যাই। তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। ঘুরছি ফিরছি, হাসছি খাচ্ছি, সবকিছুই চলছে, তারপরও যেন আমার মাঝে আমি নেই। সবাই আছে, তবুও যেন কোথাও কেউ নেই। জীবন থেমে থাকে না, জীবন ঠিকই জীবনের গতিতে চলতে থাকে। মিথ্যে ভালো থাকার অভিনয়ে আমরাও জীবনকে চালিয়ে নেই, কারণ আমাদের জীবনটাই একটা নাট্যমঞ্চ। এখানে সবাই অভিনেতা, এখানে সবাই অভিনেত্রী। এক একজনকে ছাড়িয়ে এক একজনের অভিনয়। আহা, আমরা মানুষ, কি সুনিপুণ অভিনেতা, কি সুনিপুণ অভিনেত্রী। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার ওপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড়ে স্পষ্ট বোঝা যায়, আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না।
এত রোগা কেন তুই? ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো, তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ, যে মানুষের গঠন, আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ, যে মানুষকে অপমান করো, সৃষ্টিকর্তার শিল্পকে অপমান করো। আমি ভাবতাম তুমি শুধু আমার এই ধারণা পাল্টে দিয়ে হুট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে। আমি জানতেও পারলাম না, সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায়, অন্য কেউ তোমার স্বপ্নে আসে। সেদিন এই হাসি খুশি থাকা আমিটা একদম চুপসে গেছি, অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছি, খেতে বসলে কান্না করেছি, সারা রাত কেঁদেছি। সকালে ঘুম থেকে উঠে তোমার মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসতো। এরপর একদিন চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছি, কেনই পাগলামি, কার জন্য? থাকুক না সে সুখে, আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে। কেউ ছিল না আমার পাশে। নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পাড়িয়েছি, মাথা ব্যথা যন্ত্রণায় নিজের মাথা টিপে দিয়েছি, জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি। অল্প একটু সমস্যায় ভেঙে পড়া এই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছে। ভালো হয়েছে তুমি চলে গিয়ে, নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছি। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া, কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। কথাগুলো সবার জীবনের সাথেই মিলে যেতে পারে। নিজে ভেঙে না পড়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজেকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো, অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাত হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে, তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয়, কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না। একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধ থেকে কম না। এই যে তুমি বারবার চলে যেতে চাও, আমি আটকে রাখি, ভালোবাসার দোহাই দেই।
তুমি কি দয়া করে থেকে যাও, নাকি ভালোবাসো বলেই থেকে যাও? একদিন যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায়, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকে, তুমি কি থেকে যাবে? নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে শাসন করি তোমাকে, একটুতেই রাগ দেখাই, ভালোবাসি বলে পাগলামি করে যাই, তুমি কি এসবে বিরক্ত, নাকি বুঝতে পারো এসব ভালোবাসা? শুধুই ভালোবাসা। ধরো বিচ্ছেদটা হয়েই গেল, মাসখানেক কথা হয়নি আমাদের, একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল, তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার খুব প্রয়োজন? নাকি সেদিন অস্পষ্ট কাহিনীতে আরো বেশি অস্পষ্ট হবে অসমাপ্ত গল্পটা? একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে, আপনি এখনো তাকে ঘৃণা করেন না অবশ্য, শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না। হুট করে শুনলেন সে মারা গেছে, আর নাই, আসলেই মারা গেছে, আপনার অবস্থা তখন কি হবে? খুব খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। অভিমান করেছিলেন হয়তো, সে অভিমান ভাঙানোর সুযোগটাও আর পাবেন না। তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না, কখনোই না। তাই বলে কি অভিমান রাগ মনে পুষে রাখবেন না? কে কখন হুট করে চলে যায় ঠিক নেই, আপনিও যেতে পারেন। তখন অন্য কারো খারাপ লাগবে। যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না, তার সাথে সব মিটমাট করে ফেলেন। জীবনটা আর কয়দিনের? মানুষের সাথে তুমি কত মজা করেই না কথা বলো, তবু আমার বেলায় কেন তুমি গম্ভীর? আমিও যে চাই তুমি 8-10টা মানুষের সাথে যেমন করে কথা বলো, আমার সাথেও সেইভাবে কথা বলো। শুনছি কারো মন খারাপে তুমি বেশ খুশিতে তাদের মন ভালো করে দিতে পারো। আচ্ছা, এই যে আমার তোমার কারণে কতবার মন ভাঙে, একটি বারও কি আমাকে হাসাতে পারতে না তুমি? নাকি আমি বরাবরের মতোই তোমার কাছে একটা সস্তা মানুষ হয়ে আছি? আচ্ছা, এই যে তুমি প্রতিদিন মনে নিদারুণে আনন্দ নিয়ে বাইরে ঘুরে বেড়াও, ফেসবুকে প্রতিনিয়ত নিজের হাসি মুখে মাখা ছবি দাও, বলি আমার কথা কি একটি বারও মনে হয় না তোমার? হয়তো মনে হয় না। তুমি তো কখনো আমার মনে জায়গা দাওনি, এটা আমার ব্যর্থতা জানো। তোমায় এত ভালোবাসা দিয়েও কাছে রাখতে পারিনি, বরং প্রতিনিয়ত তোমার বিরক্তর কারণ হয়েছে। জানো, তোমার অনেক কিছু বলতে ইচ্ছে হয়, তবে মুখ ফুটে বলতে পারি না, কারণ তোমায় কিছু বলা যায় বারণ। অন্তত এর মাঝে বলা হয় আমার যন্ত্রণা আর তোমায় না বলা কথাগুলো। যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না, একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন, আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না, সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না, হিসেবটাও ঠিক বোঝা দরকার। সবকিছুতে একটা ব্যালেন্স রাখুন, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দিবেন না কখনো। মনে রাখবেন, পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার কাছে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন, ট্রাস্ট মি, একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন।
পৃথিবীর সবকিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন আপনাকে ঠিক বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন। সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যায় জানেন? একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন, অন্য কেউ। একটা মানুষকে আপনি নিজে সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন, তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন, কিংবা তার জন্য নিজের সবকিছু বিসর্জনও দিতে পারবেন। কিন্তু দিন শেষে ওই মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকার জায়গাটা কোথায় হবে সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না। সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগার জায়গা নন, তবে গল্প ওইখানেই শেষ। এরপর আপনার হাজার ভালোবাসা, হাজার চেষ্টা, হাজার কষ্ট কোনো কিছুতেই তেমন কাজ হবে না। কারণ সবকিছু শেষে মানুষ তার ভালো লাগা জায়গাতেই ছুটে যায়। তাকে আটকানোর সাধ্য আমার কিংবা আপনার নেই। এখানে দোষটা কার? দোষটা এখানে আপনারও নেই, কিংবা ফেলে চলে যাওয়া মানুষটারও নেই। আসলে দোষটা হচ্ছে মনের। মন একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না। এবার সে মরিচিকা হোক, তবুও মন তাকেই চাইবে। কারণ ওই যে আত্মার টান, এই টান ছিঁড়ে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না। পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না। অতীতে একটা বিষের পেয়ালা, মরণ ফাঁদ। তবু মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে। আপনি যদি আপনার ভালোবাসাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম না করেন, তবে আপনি বলতে পারবেন না যে আপনি সত্যিকারে ভালোবেসেছেন। অথবা কেউ যদি আপনাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে না দেখেন, তবে আপনি বলতে পারবেন না যে সে আপনাকে সত্যিকারে ভালোবেসেছে। তাই মাঝে মাঝে ভালোবাসার সম্পর্কে কিছু নিত্য নতুন ঝামেলা থাকা জরুরি, হারিয়ে যাওয়া জরুরি, সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাওয়াটা জরুরি। এতে করে আপনি বুঝে যাবেন আপনি সত্যিকারে ভালোবাসার মানুষের সাথে ছিলেন নাকি না। যাকে ভালোবাসো তাকে পাওয়ার জন্য কিছুই যদি না করো, তবে কি ভালোবাসলে নাকি সময় কাটালে? আচ্ছা, একটু ভেবে দেখেন, আজ অব্দি যারা ভালোবাসার জন্য যুদ্ধ করেছে তারা কিন্তু হার মানেনি, জিতেছে। আর এটাই হচ্ছে পরিশ্রম। দেখে নাও, চিনে নাও নিজের প্রিয় মানুষটার অচেনা সেই মুখ, যা তুমি থাকতে দেখনি কখনোই। দূরে গিয়ে যা প্রকাশ হয় তা ভুল নয়, তাই সত্যি কারণ তখন সে স্বাধীন। যদি সে দূরে গিয়ে তোমাকে পেতে বিধাতার কাছে যায়, বুঝে নিও সে ভালোবাসে। যদি তোমার জন্য তার ন্যূনতম সম্মান খোয়ায়, বুঝে নিও সে তোমার কাছ থেকে সম্মান পেয়ে হতে চায় মানে। এমন মানুষগুলোকে হারাতে দিও না। এই মানুষগুলো এখন দুর্লভ। এখন শুধু টাকার সৌন্দর্যের খেলা চলে। ভালোবাসে সে তো সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ, ইফতার ডান। এই স্ট্যাটাসটা প্রায় দেখি সোশ্যাল মিডিয়াতে। এটা নিয়ে হাসাহাসিও কম হয় না। অনেকে তাচ্ছিল্য করে যেন বলতে চান, তুই ইফতার করেছিস, এটা আবার জানানোর কি আছে? কে কি আর করে? আমার মাথায় অন্য একটা ব্যাপার ঘুরে। এই করোনাকালীন কঠিন সময়গুলোতে দেখেছি কাছের মানুষদের আর্থিক টানাপোড়েন, পরিবারের সদস্যদের দুর্ভোগ, আপনজনদের মৃত্যুর কোলে ঢলে পড়া। যে ছেলেটা সারাদিন ট্রল পেজে পড়ে থাকত, বিভিন্ন সেলিব্রিটিদের পোস্টে তামাশা করত, আশেপাশে মন্তব্য করে, রাত জেগে পাবজি খেলত, হঠাৎ করে একদিন দেখি সে খুব গম্ভীর। কি হয়েছে তোর? বাবার শরীরটা খুব খারাপ, হাসপাতালে ভর্তি করে এলাম। আম্মুর শরীরও ভালো না। কথাগুলো বলতে গিয়ে ছেলেটার গলা বুঝে আসে কান্নায়। জীবনের বাস্তবতাটা আসলে এমনই। আপনি এখানে খুব নিরাপদ, সুন্দর একটা জীবন কাটাচ্ছেন মনে হচ্ছে, কিন্তু কখন যে জীবন আপনার কলার ধরে ঝাঁকুনি দিয়ে মুখ থুবড়ে মাটিতে এনে ফেলবে বাস্তবতার সংস্পর্শে, তা আপনি আমি কেউই জানি না। যে মানুষটা 2 দিন আগেও খুব উদ্ধত গলায় কথা বলতো, এখন অসুস্থতা তার কণ্ঠ দিয়ে শব্দ বের হয় না, কথা তো বলা দূরের কথা। কিসের এত জাজমেন্ট, কিসের এত অহংকার?
কিসের জন্য এত নেতিবাচকতা? অন্যকে নিয়ে ঠাট্টা মস্কারা কি পাবেন এর বিনিময়ে? কেউ আপনাতে বিনয়ী হয়, সম্মানের অধিকারী হয়, কাউকে জীবন লাথি দিয়ে মাটিতে ফেলে বিনয়ী হতে শেখায়। যারা ইফতারের টেবিলে পরিবারকে পাশে পাচ্ছেন, একসাথে সবগুলো আপন মানুষ, এই মুহূর্তটার গুরুত্ব অন্তর থেকে উপলব্ধি করতে শিখুন। বিনয় আপনাতেই চলে আসবে, জীবনের প্রতি অ্যাপ্রিসিয়েশন আসবে। একটাই মাত্র জীবন আমাদের, আনন্দ থাকবে, কষ্ট থাকবে, তার ভেতর আপনার ব্লেসিংগুলো কাউন্ট করতে শিখুন। একটা কিছু জীবন থেকে চলে যাওয়ার আগে আমরা তার মূল্য উপলব্ধি করতে শিখি না, এটাই আফসোস। যে ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকত, সেই ছেলে একদিন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জোগাতে ব্যস্ত হয়ে যায়। যে ছেলের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, সেই ছেলে একদিন কোনো কাজেই ছেড়ে যাবে না। যে ছেলেটা সারাদিন ফোন টিপে নিয়ে সবসময় বকা শুনত, একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সব অপেক্ষায় থাকবে। কাজের চাপে, পরিবারের চিন্তায় ফোন কি আর মনে থাকে? আজ যে ছেলেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, একদিন সেই ছেলেটাই সবার গর্বের কারণ হবে। সত্যি ছেলেদের জীবনটা এমনই হয়। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া, কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।